আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ই'তাদা মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু ফিরাদাতান খাসিঈন। এই নিয়ামতপ্রাপ্ত জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে দিন মানার প্রতিশ্রুতি নিলেন, তারা ওয়াদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শনিবারের দিনটাকে আমার ইবাদত করো, দিন মানো, লঙ্ঘন করো না। আমার ভাইরা, সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ার কারণে তাদের প্রধান পেশা ছিল মৎস্যজীবী। তারা মাছ মেরে জীবিকা নির্বাহ করত। আমাদের দেশে আছে না নাই? আছে। তারা কিন্তু মৎস্যজীবী ছিল, মাছ মেরে জীবিকা নির্বাহ করত। আমার ভাইরা, শনিবারের দিন মাছ মারা বন্ধ। ইবাদত করবে কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করা লাগবে, দিন মানা লাগবে। এবার ভাইরা, পরীক্ষায় পড়ে গেল জাতি। শনিবারের দিন ওই জামানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল তার নাম জবর কিতাব। জবর কিতাব দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন। আর জবর কিতাব শোনার জন্য দাউদ আলাইহিস সালামের কণ্ঠেই পশু পাখি, সমুদ্রের মাছ কিনারায় ভেসে আসতো। এত বেশি মাছ আসতো। এই বনি ইসরাইলদের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে দিয়েছেন। এই আয়াতের কিছু কথা আপনাদের সামনে তাফসীরের আলোকে বলা হবে ইনশাআল্লাহ। বনি ইসরাইল কারা? জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তার আগে যত নবী এসেছেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। কয় ছেলে? দুই ছেলে। প্রথম ছেলে ইসমাইল 86 বছরে জন্ম। 1 থেকে 110 থেকে 12 বছরে জন্ম হলো হযরত ইসহাক আলাইহিস সালামের। সম্মানিত ভাইরা, ইসহাক আলাইহিস সালামের বংশধরে যত নবী, এটা হচ্ছে বনি ইসরাইল। সুবহানাল্লাহ বলবেন না? সব বনি ইসরাইল একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর এই বংশে। ঠিক কিনা হলো? ঠিক আছে। সমস্ত পয়গম্বর বনি ইসরাইল বংশে, ঈসা আলাইহিস সালামের বংশধরে। আর একজন নবী শুধুমাত্র ইসমাইলের বংশধর। তার নাম কি? তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত হাজিরিন, যে বংশে নবী বেশি সে বংশের মর্যাদা কম না বেশি? কথা বলেন না কেন? সবচেয়ে বেশি। সম্মানিত ভাইরা, আমি আয়াতের অর্থ করেছি, আয়াত পড়েছি, তেলাওয়াত করেছি। এখন আপনাদেরকে তাফসীর করে বোঝাতে চাই এই বনি ইসরাইলদেরকে কি কি নিয়ামত দেওয়া হয়েছিল। বলেন কি কি? 6টা নিয়ামত দেওয়া হয়েছে। কয়টা? 6টা। আপনি ভালো করে শুনেন। আজকে আপনার হৃদয়টাকে একটু বড় করে দিয়ে প্রশস্ত করে আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আপনার আমার সামনের দিনে কাজে লাগবে জীবন পাথর হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে যে 6টি নিয়ামত দিয়েছিলেন তার ভিতরে প্রথম নাম্বার নবী হচ্ছে, প্রথম নাম্বার নিয়ামত হচ্ছে এবং সে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বংশে সবচেয়ে বেশি নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। যাদের বংশে বেশি নবী হয়, যেই গোত্রে বেশি নবী নাজিল হয়েছে, বুঝতে হবে বংশটা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দ্বিতীয় সবচেয়ে বড় যে নিয়ামতটি দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওয়াইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনবেন, আল্লাহু আকবার বলবেন। 500 রাকাত কবুল নামাজের সওয়াব দেবেন কে? জোরে বলেন কে? এই সওয়াবের দরকার কার না? একটু হাত তুলেন তো। তাহলে এরপরে আয়াত তেলাওয়াত করে আল্লাহু আকবার বলবেন তো?
কে কে বলবেন না? মাশাআল্লাহ, সবাই বলবেন নাকি? তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতিকে, এই গোষ্ঠীকে আমি, এই গোত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব স্বৈরাচার ফিরাউনের কবল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যতগুলো সন্ত্রাসীর তালিকা আপনি খুঁজবেন, সন্ত্রাসীদের তালিকায় ফিরাউনের নাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার ভাইরা, পৃথিবীতে যারা সন্ত্রাস সৃষ্টি করে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মেরেছে, তাদের তালিকায় রয়েছে ফেরাউনের নাম, ঠিক কিনা? হিটলারের নাম রয়েছে, মুসলিনের নাম রয়েছে। এরা মুসলমানদেরকে, মানুষদেরকে মেরে রাজপথ নয় রক্তের বন্যা বইয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ফিরাউনের কবল থেকে, ফিরাউনের দুঃশাসন থেকে মুক্ত করলাম। এখানে শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করলাম? وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا عَلَى فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। ফিরাউন যখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে তাড়া শুরু করেছে, আমরা ভালো করে জানি মূসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ পয়গম্বর, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর। উনি সামনের দিকে যাচ্ছেন তার দলবল নিয়ে, এদিকে ফিরাউন পিছন থেকে বিশাল বাহিনী নিয়ে রওনা শুরু করেছেন। আমার ভাইরা, সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউন, মধ্যখানে বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের লোকেরা বলে, ইন্না লা মুদরাকুন, আমরা মনে হয় পাকড়াও হয়ে গেলাম, ঠিক কিনা? পিছনে দেখলাম বিশাল বাহিনী, সামনে লোহিত সাগর, কোন দিকে যেতে চায়? আমার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, না না কখনো নয়, রব্বি সায়াহদিন, কখনো আমরা পাকড়াও হব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবে। পথের মালিককে, ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাসাউনা ইল্লা আইয়াসআল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ যেটা চাই সেটাই হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা চায় সেটাই হয়। সীমাহীন শক্তির মালিক আল্লাহ, ইনফিনিট পাওয়ার। সীমাহীন শক্তির মালিক কে? যারা বলেন না কে? নমরুদ চেয়েছিল ইব্রাহিম দুনিয়ায় আসবে না, ঠিক কিনা? আল্লাহ চেয়েছিল ইব্রাহিম দুনিয়ায় আসবে। কাটটা ঠিক হয়েছে? ফেরাউন চেয়েছিল মুসা দুনিয়ায় আসবে না, আল্লাহ চেয়েছিল মুসা দুনিয়ায় আসবে। ও ফেরাউন, বাড়াবাড়ি করিস না, তোর ঘরে লালিত পালিত হবে। কাটটা ঠিক? জোরে বলেন কাটটা। আবু জেহেল চেয়েছিল মুহাম্মদ বসবাস করতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না, ঠিক কিনা? এজন্য 14 দলের 14 গোত্রের নাঙ্গা যুবকদেরকে নিয়ে, তরতাজা যুবকদেরকে নিয়ে, আমার রাসূলের চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে আবু জেহেল। আজকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, আবু জেহেল তুই চাইছিস আমার হাবিবকে, আমার দোস্তকে মারতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনফিনিট পাওয়ার, সে মহিম শক্তির মালিক, আজকে রাত্রে তোমার তরবারি
নাঙ্গা তরবারির নির্বচ্ছিদ্র ভেদকে নিরবিচ্ছিন্ন নাঙ্গা তরবারিকে ভেদ করে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার প্রিয় হাবিবকে মক্কা থেকে মদিনায় নিয়ে চলে যাব। কাটটা ঠিক হয়েছে? জোরে বলেন কাটটা। আমার ভাইরা, বাংলাদেশে একটা ধারায় চলতেছিল, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ভাবছিলাম সুশীল সমাজ, ভদ্র মানুষ, নিরীহ মানুষ, আপামর জনতা, এই চলা মনে হয় আর বন্ধ হবে। কথা বলেন না কেন? হবে। পরে একটা টার্গেট দিয়েছিল 41, ঠিক কিনা? তারপরে বলছিল যখন এদিকে স্থায়ী হচ্ছে, বলছে না আরো বাড়িয়ে দেবো, ঠিক কিনা? এটা তাদের চাওয়া। আল্লাহর চাওয়া কি ছিল? কথা বলেন না, আল্লাহর চাওয়া কি? বেটি থাম থাম থাম। 24 সালে 5 আগস্ট পার হওয়া যাবে না, দুপুরের মধ্যে শেষ হবে তোমাদের চলা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এটা কার চাওয়া? জোরে বলেন কার? কোন মানুষের আন্দোলনে রক্ত দিয়েছে ঠিক, রাস্তা তৈরি করেছে ঠিক, কিন্তু প্রকৃত বিজয়ের মালিক কে? জোরে বলতে হবে কে? আরে কেউ যদি এককভাবে দাবি করে যে আমরাই, ভুল হবে কিনা? কথা বলেন, ভুল হবে? আপনি গোটা দেশের মানুষ যদি আপনি এক জায়গায় করেন, ঢাকায় 5 আগস্টের ঢাকায় যে লোকের সংখ্যা ছিল, এতগুলো লোক আপনি মানে ম্যানেজ করতে পারবেন না। স্যার ঠিক আছে, সম্ভব নয়। আল্লাহর কসম, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, জালিমকে উৎখাত করার জন্য, অবাধ্য যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বদরের যুদ্ধে যেমন কাতারে কাতারে ফেরেশতা নাজিল হয়েছে, সেই দিন আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে আবাবিল পাখির মতো বাতিলকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাহায্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই দিন বনী ইসরাইলকে 3 নম্বরে যেটি আমি নিয়ামত দিয়েছিলাম, সেই দিন ফিরাউন যখন তারা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলাম। এই রাস্তা কে তৈরি করছে? যারা বলেন কে? আল্লাহ কত ভালোবাসে জাতিটাকে। প্রাণ খুলে আলোচনা শুনেন, জিজ্ঞাসা আছে সামনে, আমাদের জন্য অনেক কিছু পাওয়ার আছে আজকের আলোচনায়। সমুদ্রের রাস্তা তৈরি হচ্ছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا لَنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمْ مَنَّا وَسَلْوَىٰ قَالُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে আরো 2টি নিয়ামত দিলাম। একটি নিয়ামত হলো তিহের ময়দান, বিশাল এক ফাঁকা ময়দান, নাম তিহ। এই ময়দানে বনী ইসরায়েলরা একাধারে 40 বছর অবস্থান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ভালোবাসা বাসলেন, তাদেরকে এত নিয়ামত দিলেন। খরতাপা রোদ, অনেক প্রচন্ড রোদের আঘাতে, রোদের কারণে তাদের অবস্থানটা করা কষ্টকর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আকাশে সাদা একখণ্ড মেঘের জন্ম দিলেন। সুবহানাল্লাহ বলেন। খাস করে বনী ইসরাইলকে ছায়া দেওয়ার জন্য বছরের পর বছর ছায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঢেকে রাখলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, কি মর্যাদা, সম্মান। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا عَلَيْكُمْ مَنَّا وَسَلْوَىٰ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে এত বেশি খুশি হয়েছি, এই জাতিকে আমি এত নিয়ামত দিয়েছি, সরাসরি আকাশ থেকে খাবার নাজিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার খাওয়াই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঠিক আছে তো? কথা ঠিক আছে? সম্মানিত হাজিরিন, এই মান্নার সালোয়া 2 ধরনের খাবার আকাশ থেকে দিতেন সকালবেলা, রাত্রে খাবারটা নামতো, আর সকাল হলে সবাই খাবার নিয়ে এসে খেত। সুবহানাল্লাহ বলবেন না?
সুবহানাল্লাহ, আকাশ থেকে জান্নাতি খাবার দুনিয়ায় তারা খাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ বলেন ময়দার মতো খাবার, কেউ বলেন শিশির থাকে না, ওই যে শীতে শিশির জমা থাকে না, এরকম খাবার। আল্লাহ পাক এই খাবারটাকে এত সুস্বাদু করে দিয়েছিলেন তাদেরকে। জান্নাতি খাবার তো সুস্বাদু, বেশি রাখলে নষ্ট হয়ে যাবে, একদিনের বেশি কেউ নিতে পারবে না। আমরা তো চালাক, বেশ কিছু নিতাম পরে খাবো না, নষ্ট হয়ে যাবে। বাস প্রতিদিন না, আর প্রতিদিন খাও। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদের উপরে দিন মানার প্রতিশ্রুতি নিলেন। আমার ভাইরা, তাহলে সন্ত্রাসী ফিরাউন থেকে তাদেরকে মুক্ত করলেন। তাদেরকে বাঁচার জন্য সমুদ্রের রাস্তা তৈরি হয়ে গেল। 3 নম্বরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে তিহে রোদের তাপ থেকে বাঁচার জন্য মেঘমালা দিলেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মান্নার সালোয়া দিয়ে দিলেন। আমার ভাইরা, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিন মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন যে আমরা দিন মানব। এই 6টা প্রতিশ্রুতি আল্লাহ তাদের কাছ থেকে নিলেন, 6টা নিয়ামত দিলেন। আমার ভাইরা, এই নিয়ামত প্রাপ্ত জাতি, এত কল্যাণ প্রাপ্ত জাতি, জান্নাতি খাবার খাওয়া জাতি, জান্নাতি খাবার বসে বসে খাবে, কর্ম করা লাগবে না। আর যদি নাজিল হতো আমরা বেঁচে যেতাম, ঠিক না? কত কষ্ট করা লাগে রুজি তালাশের জন্য, কি বলেন, ঠিক না? তা আমাদের তো নাজিল হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক এত নিয়ামত কেন বন্ধ করলেন? এবং এই জাতিটাকে আল্লাহ পাক ন্যাক্কারজনকভাবে ধ্বংস করে দিলেন। ধ্বংসের কথা এবার বলে দিই। নিয়ামত চলে গেল, তাফসীর না করে কিছু কথা আমি বলে চাই। আমার ভাইরা, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এখন আমি বলতে চাই, এত নিয়ামত প্রাপ্ত জাতি, তাদের উপরে কি গজব আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَى مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। এই নিয়ামত প্রাপ্ত জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে দিন মানার প্রতিশ্রুতি নিলেন, তারা ওয়াদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শনিবারের দিনটাকে আমার ইবাদত করো, দিন মানো, লঙ্ঘন করো না। আমার ভাইরা, সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ার কারণে তাদের প্রধান পেশা ছিল মৎস্যজীবী। তারা মাছ মেরে জীবিকা নির্বাহ করত। আমাদের দেশে আছে না নাই? আছে। তারা কিন্তু মৎস্যজীবী ছিল, মাছ মেরে জীবিকা নির্বাহ করত। আমার ভাইরা, শনিবারের দিন মাছ মারা বন্ধ। ইবাদত করবে কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করা লাগবে, দিন মানা লাগবে। এবার ভাইরা, পরীক্ষায় পড়ে গেল জাতি। শনিবারের দিন ওই জামানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল তার নাম জবর কিতাব। জবর কিতাব দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন। আর জবর কিতাব শোনার জন্য দাউদ আলাইহিস সালামের কণ্ঠেই পশু পাখি, সমুদ্রের মাছ কিনারায় ভেসে আসতো, এত বেশি মাছ আসতো। আর শনিবারের দিন তো মাছ মারা নিষেধ, পড়ছে বিপাকে। আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন জাতিটাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন শনিবারের দিন মাছগুলো বেশি ভেসে আসে, ওরা বিপদে পড়ে গেল। লোভ আর থামে না, মাছ মারার লোভ কিন্তু বেশি, ঠিক কিনা? মারাত্মক লোভ। হুজুরের লোভ থামবে না, ঠিক না? হ্যাঁ, খুব লোভী কাজ। খেতে কেমন লাগবে সেটা পরের কথা, মারাটাই স্বাদ আছে, আছে না? নাই? ওরা তো জীবিকা নির্বাহ করবে। সম্মানিত ভাইরা আমার, এবার তারা চিন্তা করলো, শনিবারের দিন যেহেতু মাছ মারা নিষেধ, তারা কিন্তু লোহিত সাগর থেকে ক্যানাল কেটে লম্বা খাল কাটলো। মাছ যখন ভিতরে ঢুকে যায়, শনিবারের দিন মুখে বাদ দিয়ে দেয়। কি কাম হলো বলেন? মাছ ঢুকে গেল ভিতরে, শনিবারের দিন কি করলো? মুখে বাস। এবার বলেন তো, মাছ মারা কি বারে হলো? মাছ বেশ রবিবারে, কিন্তু বাদ দিয়েছে কি বারে? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে নাই ভাইরা। দিন লঙ্ঘন করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিধান জারি করে দিলেন। এত নিয়ামত প্রাপ্ত জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা অপরাধের কারণে গজব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু ফিরাদাতান খাসিঈন, তোমরা লাঞ্ছিত ঘৃণিত বানর হয়ে যাও, শূকরে পরিণত হয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই সময় জনগণের ভিতরে 3টা ভাগে ভাগ হলো। কয়টা? ভালো করে মিলান, আমাদের মধ্যে মিলে কিনা। কয়টা ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালাতিল উম্মাতুম মিনহুম লিমা তা'iজুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুকুম। ভাইরা আমার 3 ভাগে ভাগ হয়ে গেল। এক শ্রেণী সরাসরি মাছ মারলো। বিধানটা, মাছ মারা যাবে না, বিধানটা কার? জোরে বলেন কার? আল্লাহর বিধান লঙ্ঘন করলো, মাছ মারার সাথে সাথে বিধান লঙ্ঘন হয়েছে কার? আল্লাহর। এটা একটা শ্রেণী অপরাধের সাথে জড়িত। আজকে আমাদের সমাজে অপরাধী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা বিধান লঙ্ঘন করলো। আরেকটা শ্রেণী আমার ভাইরা ওদেরকে বাধা দেওয়ার জন্য গেল। এরাকে আমরা আবার কাঠমোল্লা বলি। হ্যাঁ, এরা কি বলে? না, মাছ মারা যাবে না। মাছ মারা নিষেধ করেছেন কে? আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না, না তোমরা মাছ মারতে যেও না, বাধা দিল। এটা এক শ্রেণী। এরকম আমাদের সমাজে একটা শ্রেণী আছে না নাই? যারা বলতে হবে আছে না নাই? আরেকটা শ্রেণী হলো ক্বালু মাযিরাতিন ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাকুম ইয়াত্তাকুন। এই বাদ দাও, আমরা ভালো তো নাই মন্দ তো নাই, সুবহানাল্লাহ ব্যস্ত আছি। ঠিক কিনা? ভালো তো নাই মন্দ তো নাই, কি নিয়ে ব্যস্ত? কি বলেন? সুবহানাল্লাহ ব্যস্ত। ওরা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহ ওদের ব্যাপারে দেখবে। আমাদের এখানে নাক গলার কিছু নাই। এই ভাগ হলো কয়টা? যারা বলেন ভাগ হলো কয়টা? এই তাফসীরটা বুঝেন, বাস কামিয়াবি হয়ে যাবেন। এক শ্রেণী আল্লাহর বিধান লঙ্ঘন করলো। যে আল্লাহর বিধান বনি ইসরাঈল লঙ্ঘন করেছিল, সে আল্লাহর বিধান আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। এক শ্রেণী আল্লাহর বিধান লঙ্ঘন করছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আরেক শ্রেণী বাধা দিল। বাধা দেওয়ার শ্রেণী আছে না নাই? আছে। আরেক শ্রেণী আমার মতো তেল দিল, সবখানে আছে না নাই? বলেন। এরা কিন্তু ভালো তো নাই মন্দ তো নাই, এরাকে আবার আমরা ভালো বলি। আমি ভালো বললে তো হবে না। আল্লাহ কি বলছেন? সম্মানিত ভাইয়ের আমার, হঠাৎ করে যখন আল্লাহর গজব চলে আসলো 10টা অপরাধের কারণে, অপরাধের কথা আমি পরে বলবো, দলিল দিয়ে বলে যাব। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন গজব নাজিল করলেন, কুনু ফিরাদাতান খাসিঈন, লাঞ্ছিত ঘৃণিত বানর ও শূকরে পরিণত হয়ে যাও। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে যারা, অপরাধের সাথে জড়িত যারা, এরা একটা শ্রেণী। আর যারা অপরাধকে বাধা দেয়নি, নিষেধ করে নাই, ভালো তো নাই মন্দ তো নাই, এরকম নির্ভেজাল নির্ঝঞ্ঝাট যারা, আমার ভাইয়েরা, রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাকড়াও চলে আসলো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কেউ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রশি ঢিল দেয়। ঢিল দিতে 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 প্রান্ত সীমায় যখন চলে যায়, ওই যে ছোটকালে গুড্ডি উড়িয়েছি, আছে না নাই? সুতো যত দূর আছে ছাড়তেছি, আর গুড্ডি মজা করে উঠতেছে, ঠিক কিনা? ছাড়তে 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 যখন প্রান্ত সীমায় চলে যায়, সুতোর বহর শেষ হয়, গুড্ডির মালিক টান দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে ঢিল দেই। ঢিল দিতে 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 যখন প্রান্ত সীমায় চলে যায়, আমি আল্লাহ পাক টান দেই। ইন্না বাতসা রাব্বিকা লাসাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন টান দেয়, পাকড়াও করে,
হাতের কাছে শত টেলিফোন থাকার পরেও টেলিফোনের গায়ে হাত দিতে পারবে না। ব্লাস্ট ফায়ার হয়ে ওরা চলে যাবে, লাশ খুঁজে পাওয়া যাবে না, জানাজার দৃশ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এ দৃশ্য আছে না নাই? আছে না নাই? ইতিহাসের পাতায় লেখা থাকবে। কলঙ্কের ইতিহাস কোনোদিন মুছে যায় না, ঠিক কিনা ভাইরা আমার? রাত্রিবেলায় আযাব নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন যারা অপরাধ করেছিল আর যারা নিষেধ করে নাই, ভালো তো নাই মন্দ তো নাই, আমার মতো তেলতেলা হুজুর, এরা সবাই মিলে শুকুর আর বানরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকুর আর বানরে পরিণত হয়ে গেল। বেঁচে গেল কারা? যারা অন্যায় করেনি, বাধা দিয়েছিল যারা। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণী বাঁচলো, দুই শ্রেণী বানর আর শুকুরে পরিণত হয়ে গেল। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি যদি 20 বছরের এক মসজিদের ইমাম, ভালো তো নাই মন্দ তো নাই, এই হয় চরিত্র, তাহলে কি আমি ভালো? আমি কি ভালো? আমি বক্তা ভালো? আমার বাড়ি জাননি তাই আমি খুব ভালো মানুষ না? আমার নামে ডাকাতি মামলা আছে। আমার এলাকায় গিয়ে বক্তা ঠিক করলে সভাপতি আমাকে নিতই না। বুঝছেন কথা? সম্মানিত ভাইরা আমার, তাহলে যেমন অপরাধ করা যাবে না, অপরাধ দেখলে বাধা দিতে হবে, করতেও দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতে হবে ঠিক কিনা? 54 বছরে বাংলাদেশে যা হয়েছে, খারাপই বেশি হয়েছে, ভালো খুব কম, ঠিক কিনা? ঠিক কিনা? গত 16 বছরে যা হয়েছে, ভালো যা হয়েছে তার চাইতে খারাপ কত গুণ বেশি হয়েছে। আল্লাহু আলাম। কথা বলতে হবে ঠিক কিনা? আমার মতো হুজুর প্রতিবাদ করেছি, হ্যাঁ? আমার কাতারে মানুষ কম না বেশি? যেটা বলে অনেক বেশি। অপরাধ করেনি ঠিক, কিন্তু অপরাধের প্রতিবাদ করতে পারে নাই। অন্যায়কে অন্যায় বলা, মন্দকে মন্দ বলা, রাতকে রাত বলা, দিনকে দিন করা বলার মতো ইমান তৈরি হয়নি আমাদের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই অপরাধের কারণে লাঞ্ছিত ঘৃণিত বানর হয়ে গেছে। আপনি মনে করতেছেন যে যারা আয়না ঘর তৈরি করলো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি তো প্রতিবাদও করেন নাই, ঠিক কিনা? কে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এদিকে আর যাচ্ছি না, অনেক কথা রয়েছে, আমি চলে গেলাম। তাহলে এই নিয়ামতপ্রাপ্ত বনে ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন গজবে ধ্বংস করে দিয়ে শুকুর এবং কুকুরে পরিণত করে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এদের অপরাধগুলো কি শুনবেন? শুনবেন? কতক্ষণ থাকবেন বলেন? চলে যাবেন কারা কারা? হ্যাঁ, ফজরের নামাজ পড়তে হবে। জি জি, খুব বেশি হবে না। সময় তো ভাইরা আমার, তাহলে কি কি অপরাধ করার কারণে তারা লাঞ্ছিত ঘৃণিত বানর এবং শুকুরে পরিণত হলো, এত নিয়ামত প্রাপ্ত জাতি গজবে ধ্বংস হয়ে গেল, সে অপরাধগুলো দেখার দরকার আছে না নাই? যারা বলে, তাহলে নিয়ামত বললাম, গজব বললাম, এখন পাপগুলো কি শুনবেন তো ইনশাআল্লাহ। গরম পানি খেতে হবে, গরম পানি। একটু মহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে দেখেন উঠে কি 2 নাম্বার নাকি? সম্মানিত ভাইরা আমার, জি একটু দরকার আছে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, এটা কি? প্রকৃতির ডাকে সাড়া দেওয়া দেবে ইনশাআল্লাহ। চলেন যাই, আমরা তাদের অপরাধগুলো একটু করে চিহ্নিত করি এবং মেলায় যে আসলে এই অপরাধগুলোকে এখন হচ্ছে। আমাকে ভালো লাগতে আছে, আমার ডানে স্যার রয়েছেন, আমার বাম দিকে ডান দিকে সম্মানিত সুপার সাহেব রয়েছেন, আমার সব বাম দিক ডান দিকে আমার সম্মানিত তাহই রয়েছেন, এদিকে আলেম ওলামা রয়েছেন। স্টেজটা ফুলফিল আলহামদুলিল্লাহ। কিন্তু শ্রোতা মণ্ডলী আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু কবুল করেছেন, বাস হেদায়েতের উদ্দেশ্যে এসেছি, জাতিকে হেদায়েত করার জন্য এসেছি কোরআন থেকে। আল্লাহর কসম, কাউকে পার্সোনাল আঘাত করার জন্য আসি নাই, আল্লাহ সাক্ষী, শুধুমাত্র হেদায়েতের জন্য এসেছি আলহামদুলিল্লাহ।
সময়ত ভাইরা আমার, প্রথম নাম্বার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 21 নম্বর আয়াত নোট করেন, পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ। আল্লাহু আকবার। প্রথম নাম্বার অপরাধ হলো এই নিয়ামতপ্রাপ্ত জাতি বনি ইসরাইল, হাজার হাজার নবী তার বংশে এসেছে, লক্ষাধিক পয়গম্বরের ভিতরে সব নবী বনি ইসরাইলের মধ্যে এসেছে। প্রথম নাম্বার অপরাধ হলো এরা নবীদেরকে দিনে দুপুরে জবাই করে দিয়েছে, নবীদেরকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এদের এক নম্বর অপরাধ কি? নবী হত্যা। এদের এক নম্বর অপরাধ কি? নবী হত্যা। ভাইরা আমার, আজ থেকে কয়েক হাজার বছর আগে নবী হত্যা হলো। আজকে ওই ঘটনা আমরা কেন শুনব? জি, প্রয়োজন আছে কি? প্রয়োজন যদি না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতটা পড়তেন না, ঠিক কিনা? ভাইরা আমার, নবীর দরজা বন্ধ, নবী আর আসবেন না। নবীর দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেছেন, কিন্তু নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমেরা আসবে কিয়ামত পর্যন্ত। এর দরজা খোলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আকাশ থেকে খাবার প্রাপ্ত জাতি, বেশি নবী পাওয়া জাতি, মহাসমুদ্রকে রাস্তা করে দেওয়া জাতি, নবীকে হত্যা করার কারণে লাঞ্ছিত, ঘৃণিত, বানরে শুকুরে পরিণত হয়েছে। আমার ভাইরা, একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, মুসলিম দেশ বাংলাদেশে, এদেশে সবচাইতে বেশি লাঞ্ছিত, অপমানিত হয়েছে আল্লাহর নবীর ওয়ারিস আলেম ওলামারা। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি আমি বলি, কাউরে বিরুদ্ধে কি বলা হবে? এই কথা বলার দরকার আছে না নাই? জোরে বলে। সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত হয়েছে আলেমেরা। কথা বলেন ঠিক কিনা? নবীরা, আলেমেরা যে নবীর ওয়ারিস, এ ব্যাপারে কি সন্দেহ আছে? জোরে বলেন, আছে? নবীরা আলেম, নবীদের ওয়ারিস আলেমেরা, এ কথা অবিশ্বাস করলে ঈমান থাকবে? থাকবে? ভাইরা আমার, এই 16 বছরে দেখলাম, এই 54 বছরে দেখেছি, আজ নয়, গোটা স্বাধীনের পরে থেকে আপনি অ্যানালাইসিস করেন, সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে আলেম ওলামা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্ববরণ্য মুফাসসিরদের মাথার তাজ আল্লামা সাঈদী 25-30 বছর আগে তাফসিরে যে কথা বলেছে, হুবহু আজকে মিলে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? মিলে যায়। আমার ভাইরা, এর মানে নবীর দরজা যেমন বন্ধ হয়েছে, নবীদের ওয়ারিস আলেমদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ পাক ওহীর দরজা যদিও বন্ধ করেছে, ইলহামের দরজা বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? উনি মুজাদ্দিদ, উনি আল্লাহর ওলি, উনি এমন একজন আল্লাহর খাস বান্দায় পরিণত, এমন একজন নবীর ওয়ারিস হিসাবে পরিগণিত হয়েছেন। আল্লাহ পাক গায়েব থেকে ইলহাম করে তার মুখ দিয়ে কিছু কথা বলিয়েছেন, যেটা বর্তমানে সব হুবহু মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু গবেষণা করেন তো, লোকটাকে, আপনার বিবেক দরজা খুলেন। এই জন্য বলতেছি, নবী হত্যা করার কারণে বানর হলো। আমরা কি করতেছি? কোথায় আছি আমরা? 2000 বছর আগে নবীকে যখন গ্রেপ্তার করা হয়, আমার রাসূলকে প্রথম আবু জেহেল গ্রেপ্তার করেছিল কোন অপরাধে? বলতে পারেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে, ঠিক কিনা? আল্লাহর কসম, কোরআন সামনে, তথ্য ছাড়া একটাও কথা বলবো না। আমার আলোচনা যে 10 মিনিট করব, গল্পও হবে না। আল্লাহ রাসূলকে হত্যা করেছে, বন্দী করেছিল প্রথম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে। ইতিহাস সাক্ষী মেলায় নেবেন, বানিয়ে বলি নাই। ঠিক 1000 বছর পরে এদেশের বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা সাঈদীকে যখন প্রথম গ্রেপ্তার করা হয়, তখন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আরেকজন মুহাক্কিক আলেম আল্লামা মামুনুল হক, আছে না নাই? আছে না নাই? ওনাকে গ্রেপ্তার করা হলো।
উনি জেলখানা থেকে আসার পর বিবৃতি দিয়েছেন, আপনি মেলান, জীবনের সাথে মেলান, কোথায় আছি আমরা। উনি বললেন যে আপনারা আল্লামা সাঈদীকে শুধু কোরআনের পাখি হিসাবে জানেন। শুনুন, গ্রেফতার করা হলো, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সর্বপ্রথম তাকে প্রলোভন দেওয়া হয়েছে, ক্ষমতায় দেওয়া হবে, অর্থের প্রলোভন দেওয়া হয়েছিল। আমার ভাইরা, 2000 বছর পূর্বে বিশ্ব নবীকে আবু জেহেল যে প্রস্তাব দিয়েছিল, প্রলোভন দিয়েছিল, আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তোমাকে আমরা ক্ষমতায় দিয়ে দেব, তোমাকে আমরা অর্থ দেব, তোমাকে আমরা অনেক সুন্দরী সুন্দরী নারী দেব। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঠিক 2000 বছর পরে এই শ্রেষ্ঠ নায়েবে রাসূলকে তৎকালীন সরকার এই প্রস্তাবগুলো দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলে যায়, ব্যাটে বলে মিলে যায়। তিনি যে যোগ্য নায়েবে রাসূল, তিনি তো নায়েবে রাসূল, তিনি তো রাসূলের যোগ্য উত্তরসূরি, তিনি হচ্ছেন আমাদের আকবীর, যার আদর্শ রাসূলের আদর্শের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন ব্যর্থ হয়েছে, এ প্রলোভন মানতে রাজি হয়নি, তখন তার উপরে এমন কোন নির্যাতন নাই রাষ্ট্রীয় কায়দায় যা তার উপরে করা হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এমন কোন নির্যাতন নাই যা তার উপরে করা হয়নি। তাহলে বনি ইসরায়েলেরা নবী হত্যা করেছে, আর আমরা আজকে সভ্য জাতি নবীর ওয়ারিস আলেমদেরকে হত্যা করলাম। কথা বলেন ঠিক কিনা? সেদিন জেলা কারাগার থেকে তাকে প্রধান জেলারকে জোর করে সই করে নিয়ে জ্বর করে সই করেছেন, কারণ তিনি অসুস্থ ছিলেন না। মিডিয়ায় সব দেখেছেন আপনারা, বানিয়ে বলি না, সবাই সাক্ষী ঠিক কিনা? গাড়ি থেকে নেমে বিশ্ব জয় করার যে হাসি তিনি দিয়েছিলেন, পৃথিবী যতদিন থাকবে আল্লামা সাঈদীর সেই হাসি বেছে নেওয়ার শক্তি দেয়নি, ইচ্ছাও দেয়নি, কোনো ক্ষমতা দেয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহু আকবার। তুমি যে জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থা মানবা, তার নাম হলো ইসলাম। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যে জীবন ব্যবস্থা মানবো তার নাম কি? ইসলাম। এখন আপনি চিন্তা করেন তো, আমরা যেটা মানি সেটা কি ইসলাম? এদেশে জাতীয়তাবাদ আছে না নাই? কথা বলেন। হেদায়েতের জন্য বসেছি, কাউকে কষ্ট দিতে আসি নাই। এদেশে জাতীয়তাবাদ আছে না নাই? সেকুলার আছে না নাই? ধর্মনিরপেক্ষ মতবাদ যারা গত 16 বছর ছিল, সম্মানিত ভাইরা আমার, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। এটা হবে, এটা আমরা জানি আর না জানি, কে জানেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম জুবুরা। ও দুনিয়ার মানুষ, তোমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যাবা। আজকে বিভিন্ন দলে দলে ভাগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত ইসলামী, কেউ জাতীয় পার্টি, কেউ ফুরফুরা, কেউ সরসিনা, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, আছে না নাই? জোরে বলে। আমরা মুসলিম, এই পরিচয়ের আগে দলীয় পরিচয় দিই। কথা বলেন ঠিক কিনা? এই দলে দলে ভাগ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? 16.5 বছরে মানুষ হত্যা করে হাত রাঙিয়ে স্বৈরাচারী ধারণ করেছে, আয়না ঘর তৈরি করে জাতিকে বর্বরচিত ভাবে জাতির বিবেককে ধ্বংস করেছে। তারপরে মুসলিম তাদের পক্ষে আজও কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি মিথ্যা হয় তাহলে হবে না, আর যদি সত্য হয় তাহলে আজও যদি আমার তওবা না হয়, আজও যদি আমি অনুশোচনা না করি, তওবা করে আল্লাহর কাছে ফিরে না আসি, হতে পারে আমি মুফাসসির কিয়ামতের ময়দানে সমস্ত অপবাদ আমার ঘাড়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন বলছে যে বিভিন্ন দলে দলে তোমরা ভাগ হয়ে গেছো। দেখেন আল্লাহর কোরআন বাস্তবতা। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন।
প্রত্যেক দলের কর্মীরা নিজ নিজ দলে থেকে আনন্দ এবং খুশিতে মেতে আছে। কার কথা? জয় বলেন, কার কথা? যাদের বড় ফোন আছে আয়াতটা বের করেন, সূরা মুমিনুন 53 নম্বর আয়াত বের করেন, দেখেন বানানো কথা বলি নাকি। প্রত্যেক দলের কর্মীরা তার নিজ নিজ দলে থেকে আনন্দ এবং খুশিতে মেতে আছে। স্যার মেলে মেলে আজ কোরআন দিয়ে বলে গেলাম, কালকে স্থলে সমালোচনা হবে, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? কারণ আপনি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেন, আপনি সেখানে থেকে স্যাটিসফাইড রয়েছেন যে আমারটাই ঠিক, ঠিক কিনা? কিন্তু কারটা ঠিক, এই ফয়সালা কে দেবে? কোরআন তোমার কাছে জিজ্ঞাসা, তুমি বলো তো কারটা ঠিক। আমার আল্লাহর কোরআন বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। কোরআন জবাব দেয়, ইসলাম বাদ দিয়ে তুমি যদি কিছু মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করব না, গ্রহণ করা হবে না, ওটা ডাস্টবিনে যাবে। ওটা কি যাবে? কবুল করা হবে না। তাহলে আমি সেকুলার করলাম, জাতীয়তাবাদ করলাম, আমার ভাইরা নামাজ পড়লাম আর রোজা করলাম। বলেন তো, সেকুলার মানুষের তৈরি করা, জাতীয়তাবাদ মানুষের তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করে পাঠিয়ে দিলেন, এই আইন ভালো লাগলো না, মানুষের আইন মানলাম। বনি ইসরাঈলরা আল্লাহর আইন না মানার কারণে, আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে গজবে ধ্বংস হয়েছে। আমরাও কিন্তু আল্লাহর আয়াত এবং কোরআনকে অস্বীকার করে চলছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? এর চাইতে ভালো করে বলার শক্তি তো আমার নাই। চেষ্টা করছি আপনাদের হিদায়াতের জন্য, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। ওরা কোন আয়াত, আল্লাহর আয়াত অস্বীকার করেছে, আমরাও কিন্তু আল্লাহর আইন মানা বাদ দিয়ে মানুষের আইন মানার কারণে কোরআন অস্বীকার করছি, আল্লাহর আয়াত অস্বীকার করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আয়াত অস্বীকার করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনেন, শোনাবো? দু এক কলম শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমার আয়াতকে যদি অস্বীকার করো, পরকাল অস্বীকার হয়ে যায়। আর পরকাল যদি অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নষ্ট করে দেব, আমল থাকবে না। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার। কোরআন অস্বীকার করলে আমল নষ্ট করবেন কে? আল্লাহ যদি আমার আমল নষ্ট করে দেয়, হরতাল কইরা, মিছিল কইরা, স্লোগান দিয়ে আমল ফেরানো যাবে? যারা বলেন যাবে? নামাজ পড়লাম, হজ করেছি, তাফসীর করলাম, কোরআন সামনে নিয়ে আমি মুফাসসির, আমি দান খয়রাত করলাম, মসজিদ মাদ্রাসা করলাম, এতিমখানা তৈরি করেছি। আমার ভাইরা, পাহাড় সমতুল্য আমল করেছি, শুধুমাত্র আল্লাহর কোরআন না মানার কারণে, আল্লাহর আইন না মানার কারণে আমার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেবেন কে? যারা বলেন কে? কষ্টার্জিত আমল কি নষ্ট করতে চায়? যারা বলেন চায়। আজকে থেকে যত মানব রচিত মতবাদ রয়েছে, যত কুফরি মতবাদ রয়েছে, মানবরূপী শয়তান রূপী মানুষের তৈরি করা মতবাদ রয়েছে, লাঠি মেরে বর্জন করে আমার আমল বাঁচার জন্য কোরআনের রাস্তায় ফিরে আসার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? কারণ আমল করব একদিকে, আর কোরআন না মানার কারণে আমল নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? বাইরে আমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা কোরআন অস্বীকারী, আমার আয়াতকে অস্বীকার করবে, আমার বিধানকে অস্বীকার করবে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন মৃত্যুবরণ করবে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না।
তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। না না, আমার আত্মাকে নিয়ে যখন সামনে উপরের দিকে ওঠা হবে, ফেরেশতারা বলবে তার জন্য দরজা খোলা হবে না, নিয়ে যাও, এটা পচা মাল, চলবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার অহংকারের কারণে, আমার আয়াত অস্বীকার করার কারণে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার মায়েরা কাঁথা সেলাই করে, আছে আপনাদের দিকে? এই কাঁথা সেলাই করে যন্ত্রটার নাম কি? সোচ। এর ছিদ্র মনে হয় খুবই মোটা। হ্যাঁ, সোচ চালন কি বলে? চালন চিনেন তো? চালন, চালন কে বলছে? চালন তত্ত্ব, মানে চালন সুচ কে বলছে? চালন সুচ কে বলছে? এই সোচ তোর পাছা ছিদ্র। তো সোচ বলছে আমার পাছাটা ছিদ্র ঠিক আছে, তো তোর তো মেলায় কি, ঠিক না বেঠিক? ছিদ্র কার বেশি? ছিদ্র কার বেশি? হ্যাঁ, এখন চালন সোচকে বলছে তোর তো ছিদ্র বেশি। তো সোচ বলছে তোর পিছন দিকে তাকা, তোরটাই তো বেশি, ঠিক কিনা? আমরা মুসলমান আত্মসমালোচনা করি না, মানুষের ছিদ্র খুঁজে বেড়াই, ঠিক না বেঠিক? আমার ত্রুটি আছে এটা দেখি না, অন্যের সমালোচনা করি। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? কম না বেশি? বর্জন করবেন, পরিহার করবেন। খবরদার কোন মানুষের সমালোচনা স্থলে বসে করবেন না, গীবত করবেন না, মারাত্মক অপরাধ। মা বোনদের বলবো, আমরা মা বোনেরা এক জায়গায় হলে কিন্তু সমালোচনা গীবত বেশি হয়, ঠিক কিনা? খবরদার গীবত করবেন না, মারাত্মক অপরাধ। তো সূচের ছিদ্র দিয়ে আল্লাহ পাক উদাহরণ এই জন্য দিলেন। আল্লাহ বলছেন, যারা কোরআন অস্বীকার করবা, আমার আইন মানবা না, ইচ্ছা মতো স্লোগান দিবা, ইচ্ছা মতো চলবা বনি ইসরায়েলদের মতো, আমি আল্লাহ বলছি শোনো, তোমাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তোমরা তো জান্নাতে যেতে পারবেই না। সূচের ছিদ্র দিয়ে, সূচের ছিদ্র দিয়ে উট গমন করা সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। সূচের ছিদ্র দিয়ে উট কি গমন করা যাবে? উটের সুটটা ঢুকবে, লেজ, সোচের ছিদ্র দিয়ে উট গমন করা সহজ হলেও হতে পারে, এটা যদিও সম্ভব, আমার আয়াতকে অস্বীকার করবে যারা, তাদের আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কার ঘোষণা? আর আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিচ্ছেন, তোমরা যারা আমার আয়াত মানো না, আমার কোরআনকে অস্বীকার করো, তোমরা আয়াত নাও, দলিল নাও। ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। দুনিয়ায় কোরআন থাকার পরে, কোরআনের আইন থাকার পরে, কোরআনের বিধান থাকার পরে তোমাকে কোরআন ভালো লাগলো না, সেকুলার মানলা, ধর্মনিরপেক্ষ মতবাদ মানলা, জাতীয়তাবাদ মানলা, মানবের রচিত মতবাদ মানলা, মানুষের আইন মেনেছ, শুনে নাও ও আমার বান্দারা, শুনে নাও, কিয়ামতের ময়দানে কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কিয়ামতের ময়দানে বিচারের তখতে বসবেন, বিচারক হয়ে বসবেন আমার ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে আমাদের বিরুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানের অবস্থা তো আমরা শুনেছি আগে পরে, নেটে অনেক কথা শুনছি, কি মারাত্মক ভয়ঙ্কর অবস্থা। পয়গম্বররা নাফসি নাফসি করবে। সেই দিন যদি আমার বিরুদ্ধে আমার রাসূল মামলা করে, আমার মতো বলবে টাইম আছে? এই কথা বলানো টাইম আছে? হ্যাঁ, তাহলে আল্লাহর আইনের বিরোধিতা করা যাবে? যদি বলেন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, ইত্তাখাযু আহবারুহুম রুহবানান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তোমরা মুরব্বী আর নেতাদেরকে ধরেছো, ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে আমাদের মুরব্বী, আমাদের নেতা, আমাদের নেত্রী, তাদের কথা মতো মানুষ হত্যা করতে পিছপা হয় না, এ দৃশ্য আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর বিধান, আল্লাহুল খালক ওয়াল আমর, আল্লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবী সৃষ্টিকার, যেমন পৃথিবী সৃষ্টিকার
আসমান জমিন কল কায়নাত আমরা কার সৃষ্টি? সুতরাং আইন চলবে কার? চলছে কার? স্বাধীন হওয়া কত বছর হলো স্যার? 54 বছর। কত? 54 বছরে 1 সেকেন্ডের জন্য এদেশে কি আল্লাহর আইন চালু হয়েছে? হয়েছে? কি জবাব কিয়ামতের ময়দানে দেবেন? বলেন। আল্লাহর আইনের বিরোধিতা করলাম, আমাদের চোখের সামনে নায়েবে রাসূল আলেমদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে বনি ইসরাইলদের যে অপরাধ আর আমাদের অপরাধ হুবহুব মিলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তাদের এই অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আমরা একটা মিনিটের জন্য হলো এদেশে আল্লাহর আইন চালু হোক এই চিন্তাটা আমরা করতে পারি নাই। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কি জবাব কিয়ামতের ময়দানে দেব? এই জবাব আমাদেরকে দেওয়া লাগবে। দুইজন নারীর কথা আল্লাহ পাক সূরা তাহরিমের ভিতরে বলেছেন। আমি শেষ করে দেবো, আর বেশি লম্বা করবো না। আমরা যেটি বসেছি আল্লাহ রাস্তায় উঠবেন না, আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ। দুইজন নারীর কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা তাহরিমের ভিতরে। কোন সূরা? সূরা তাহরিমের ভিতরে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখেন কান লাগান, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন নারীর উপমা তোমাদেরকে দিলাম, উদাহরণ দিলাম। একজন আমার পয়গম্বর সাইয়েদনা নূহ আলাইহিস সালামের স্ত্রী, অন্য দিকে আরেকজন পয়গম্বর সাইয়েদনা লূত আলাইহিস সালামের স্ত্রী। দুইজন পয়গম্বরের স্ত্রী উদাহরণ আল্লাহ পাক দিলেন। খুব ভালো করে শুনবেন আমার ভাইয়েরা। দুইজন জইলে কদর নবী, দুইজন পয়গম্বর, লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী। নবী স্ত্রী হওয়ার পর ওরা জান্নাতে জায়গা হয়নি, জাহান্নামে জায়গা হয়েছে, চির জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর স্ত্রী জাহান্নামী, কারণ কি? কোরআন বলল, তালাশ করে দেখা গেল। আল্লাহু আকবার। খুব সূক্ষ্ম ব্যাপার ভাইরা, খুব সূক্ষ্ম ব্যাপার, কঠিন ব্যাপার। আপনার যদি এই চিন্তা থাকে, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা গায়ে লোমকূপ দিয়ে আপনার ঘাম বের হবে। আপনি কোন চিন্তায় আছেন? এখনো আপনি হাস্যোজ্জ্বল চেহারায় ঘুরছেন ফিরছেন, সংসার করছেন, ব্যবসা বাণিজ্য সব করতেছেন। আপনি সরাসরি আলেমদেরকে হত্যা করতে দেখলেন, সরাসরি আলেমদেরকে নির্যাতন করলো, সরাসরি মানুষদেরকে জবাব দেওয়া হলো, রাজপথকে রক্তাক্ত করা হলো, আল্লাহর আইনকে অস্বীকার করা হলো, স্বৈরাচারী বেশে দেশে এখন উদ্যত আচরণ করে, তারপর আপনি নীরব রয়েছেন। কি জবাব কিয়ামতের ময়দানে আপনি দেবেন? নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, দুইজন পয়গম্বরের স্ত্রী জাহান্নামী। কারণ কি? এরা খারাপ ছিল? অসৎ চরিত্রের ছিল? না, না। নবীর স্ত্রী খারাপ চরিত্রের হতে পারে না। খারাপ মহিলা হলে নবী তাকে স্ত্রী হিসাবে দিতেন না, ঠিক কিনা? ঠিক কিনা? তাদের অপরাধ ভালো করে শুনেন। দেখেন আমার পিছন দিক দিয়ে মেলে কিনা। সামনের দিকেও মেলবে, পেছনেও মিলবে। তাদের চরিত্র ছিল এতটুকু শুধু, নবীর খেদমত করেছে, নবীর সাথে থেকেছে, ঘর সংসার করেছে, ছেলে সন্তান সব হয়েছে, কিন্তু নবী যে জাতির কাছে দাওয়াত নিয়ে এসেছেন সে দাওয়াতটা কার? আল্লাহ। যারা বলেন কার? আল্লাহ। আর ওই দাওয়াতের বিরোধিতা করতো কারা? বলেন, আল্লাহর দাওয়াতের বিরোধিতা করেছে কারা? ওই সমাজের রাষ্ট্রপ্রধান যারা। সময় দেবার আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রীর অপরাধ শুধু এতটুকু, স্বামীর সাথে থেকেছেন, ঘর সংসার করেছেন, সব ঠিকঠাক রয়েছে। দুইজন পয়গম্বর তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই, কিন্তু যখন নূহ আলাইহিস সালামের স্ত্রী মহাপ্লাবনে প্লাবিত হচ্ছেন, লূত আলাইহিস সালামের স্ত্রী যখন জমিনটা উল্টে দেওয়া হচ্ছে, নিমজ্জিত হয়ে যাচ্ছে, ভাইরা পয়গম্বর তো জানে না তার চরিত্রের, তার স্ত্রীর এই চরিত্রের খবর, ওরাও ধ্বংস হয়ে যাচ্ছে। দুইজন পয়গম্বর রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার জীবন সঙ্গিনী
যার সাথে জীবন সংসার করলাম, ঘর সংসার করলাম, ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যে দাওয়াত নিয়ে এসেছিলেন আমার ওই শিবারে, আমার দাওয়াত, আমার আইনের কথা বলতে এসেছিলেন, যে রাষ্ট্র সমাজ, রাষ্ট্র শক্তি আমার দাওয়াতকে প্রচার হতে দেয়নি, বাধা দিল, মনে মনে তাদেরকে, তোমার স্ত্রীরা তাদেরকেই ভালোবাসত, মনে মনে ভালোবাসা ছিল কার প্রতি? যারা আল্লাহর আইনের বিরোধিতা করতো তাদের প্রতি। কথা বলেন ঠিক কিনা?